হ্যালো এভরি, কোথায় তুমি যেতে পারো না তো? তুমি তো ছোট। কি না? যাই না সোনা, যেতে নেই। তুই কি করে যাবি? গুড মর্নিং সবাইকে। এখন হচ্ছে সকালবেলা, তো আমার কাজকর্ম সব হয়ে গেছে। আর হচ্ছে পুজোটাও দিয়ে নিয়েছি সকাল সকাল। এবার এখন বাজে ঘড়িতে ওই 10:30 মতো। আর এখন বসেছি একটুখানি রুটি আর তরকারি নিয়ে। আজকে সকালবেলা রুটি করেছিলাম, তার কারণ হচ্ছে ভাতটা সকালবেলা মানে প্রতিদিন ভাল লাগে না, একদিন ভাত করি একদিন রুটি করি, এরকমভাবেই খাওয়া দাওয়া হয় আর কি। তো আজকে সকালবেলা হয়েছে রুটি আর তরকারি, তখন খেয়ে নেবো, তারপরে যাব রান্নাঘরে। চলুন ঘরে যাই, ঘরে গিয়ে খাই। দাঁড়ান লাইটটা জ্বালি। চলে আসলাম ঘরে। সকালবেলা খেয়ে বসে থাকলে তো আর চলবে না, রান্না তো করতেই হবে। তো যাই হোক, আমার রান্না করা হয়ে গেছে, সেটা আর দেখানো হয়নি, তাই রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি। তাই এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে সবাইকে খেতে দেব। চলুন আজ কি কি রান্না করেছি আপনাদেরকে দেখাই একবার। তো এটা হচ্ছে ভাত, আর এটা হচ্ছে চিকেন, অল্প একটু চিকেন, এটা কালকের এটা। আর এটা কচুরলতি ভাজা করেছি রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে। আর এটা হচ্ছে মসুর ডাল। আর এখানে রয়েছে ডাঁটা, এই কাঁঠালের বীজ, পটল, আলু, এগুলো দিয়ে একটা তরকারি। তো এখন ছেলেকে আগে ভাতটা দিয়ে নিই, ওর বাবা এখনও বাড়িতে আসেনি, সেই জন্য ওর খিদে পেয়েছে, ওর ভাতটা আগে দিয়ে নিচ্ছি। সবজি খেতে চায় না, ওর শুধু মাছ মাংস প্রয়োজন, মাংস মানে চিকেন ছাড়া ওর চলে না। তো যাই হোক, অল্প করে দিচ্ছি, একটু তো সবজি খেতে হয় তাই না, সেই জন্য এই যে ছোট্ট চামচটা নিয়েছি, যাতে অল্প অল্প করে ওঠে, বেশি করে দেওয়া যাবে না, এগুলো খাবে না। ওই যে চিকেনটা আছে ওটা দিয়েই খাবে। তো এখানে একটুখানি তরকারি দিয়ে দিয়েছি, আর ওই কচুরলতি ভাজা করেছিলাম ওটাও একটুখানি দিয়েছি, ডালও দেবো বাটিতে একটু, আর ওই চিকেনটা দিয়ে দেবো। তো এটাই হবে আজকে ওর খাওয়া দাওয়া। আর আমিও একটুখানি পরে খাবো, ওর বাবা বাড়িতে আসুক তারপরে খেতে বসবো। আমাদের এবার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। এই যে আমাদের বাড়িতে যে অনেক কাঁঠাল হয়েছিল, এবার প্রত্যেক বাড়ি এরকম করে কাঁঠাল হয়, কিন্তু সেই কাঁঠালগুলো বিক্রি করে দেওয়া হয়। আর এবারে কাঁঠালের কোনো মানে যারা কেনে কাঁঠাল, তারা কোনো লোক আসেনি যে বিক্রিটা করা হবে। এখন এই কাঁঠালগুলো মানে পেকে গিয়ে তারপরে পচে পচে এইভাবে পড়ে যাচ্ছে। আর এগুলো খাচ্ছে হনুমানে, আর খাচ্ছে আমাদের বাড়ির পাশে আছে গরু আছে একজনের, তো ওই দিদি এসে কাঁঠালগুলো সব নিয়ে যাচ্ছে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, সবাই সুস্থ থাকবেন।